অবিলম্বে ঘোষণা করতে হবে যেন যাতে মানুষ আস্থাশীল হয় এই সরকারের প্রতি। যে সরকারের ক্ষমতার লোভ নেই, এই সরকার জনগণের অধিকার, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে, এই আস্থা বিশ্বাস যাতে জনগণের মধ্যে আছে, দ্রুত সেই ব্যবস্থা করবেন, সেটা দাবি জানাই। আপনারা জানেন এখন নতুন একটা ষড়যন্ত্র শুরু করেছে। পার্শ্ববর্তী রাষ্ট্রে অবস্থান নিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার অনেক সহকর্মী। আবার পার্শ্ববর্তী রাষ্ট্র আপনারা জানেন শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের থেকে অনেক অযৌক্তিক জনগণের বাংলাদেশের ক্ষতি হয়, এমন অনেক কিছু তারা লাভবান হয়ে গেছে হাসিনা সরকারের মাধ্যমে, হাসিনার মাধ্যমে। তাই তারা হাসিনা ছাড়া বাংলাদেশে আর কাউকে পছন্দ করে না, আর কেউ জনগণের প্রতিনিধি হিসাবে দেশ পরিচালনা করুক পছন্দ করে না। তাই তারা নতুন ভাবে ষড়যন্ত্র করছে। শৈশবে জন্মগ্রহণ করেছি, আমার পাশের বাড়ি তিনটি ছিল হিন্দু, আমার পাশের বাড়ি ছিল জমিদারে হিন্দু জমিদারে, আমার পাশের বাড়ি ছিল হিন্দু অধ্যুষিত। সেখানে ছোটবেলা আমরা মানুষ হয়েছি, হিন্দু মুসলিম আমরা একসাথে বড় হয়েছি, একসাথে পড়ালেখা করেছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এই বাংলাদেশের মানুষ একত্রে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে লড়াই করেছে। সকলে মিলে ত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশ সম্প্রীতির একটি উদাহরণ রাষ্ট্র। এর চেয়ে সুন্দর সম্প্রীতি পৃথিবীর কোথাও নাই। আজকে সেই সম্প্রীতি নষ্ট করে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার জন্য আজকে অপচেষ্টা করছে। ইসকন দিয়ে আজকে তারা ষড়যন্ত্র করছে। আপনারা জানেন এই ষড়যন্ত্র করার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে বিব্রত করা, এই সরকারকে কিভাবে অযোগ্য প্রমাণিত করে এই সরকারের পরিবর্তন এখানে আসতে পারে। সেই জন্য আমি আজকে বলতে চাই, চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে সবাইকে। এই ষড়যন্ত্রকারীরা যাতে ষড়যন্ত্র করে আমাদের মধ্যে কোনোদিন দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে না পারে। এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে এদেশের নাগরিক, সকলের সমান অধিকার। শৈশবকাল থেকে মৃত্যু পর্যন্ত একসাথে যদি ভাতৃত্বের বন্ধনে একজনের সুস্থের সাথে আমরা কাজ করি, ভারতের কোনো জেলায় হিন্দু ধর্মের যারা অবলম্বী তাদের অনুমতি জানাবো। আপনারা সুখে আছেন, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ঠিক মতো করতে পারে, হতমপ্রহীনের মতো আমরা পাহারা দিয়ে তাদেরকে রাখি। এমন সম্প্রীতির দেশ পৃথিবীর ইতিহাসে নাই। কাজে সেই সম্প্রীতি ধ্বংস করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র আজকে কাজ করছে। সেটা হলো শেখ হাসিনার প্রতি অন্ধ রাস্তা বিশ্বাস লাভবান হয়েছে, তার দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত করেছে তারা, সেই কারণে আজকে ষড়যন্ত্র করছে। সেই ভাইদের উদ্দেশ্য বলতে চাই, এই ষড়যন্ত্র আপনারা বন্ধ করেন। রাষ্ট্র হিসাবে অনেক বড় প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো নেই। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক না করলে ধর্মের দিয়ে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন। সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে চায়, মিলেমিশে সবাই বসবাস করতে চায়। আমরা বাংলাদেশে বহু আগে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। কি করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যাবে, কি করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে, কি করে প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত করা যাবে, কি করে একজন স্বৈরাচার যাতে না হয় সেই জন্য পর পর 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, সেই কথা বলেছেন। এমনি ভাবে 31 দফা কর্মসূচি দিয়েছে। সেই দিন তারেক রহমান সাহেব জানতেন না যে 5 তারিখে 5ই আগস্ট নতুন করে আবার দেশ স্বাধীন হবে, স্বৈরাচার বিদায় হয়ে যাবে, জানতেন না। এর আগেই তিনি দিয়েছেন এই দাবি। আজকে 5 তারিখের পরে সারা বাংলাদেশের মানুষ কি দাবি করছে? সবাই সংস্কারের কথা বলছে। আপনারা জানেন সবার দাবি কি? সংস্কার। আমাদের নেতা এত বিচক্ষণ, এত ভবিষ্যৎ সম্পর্কে ভালো ধারণা রাখেন,
এবং ম্যাচিউর নেতৃত্ব বাংলাদেশে আর এখন নাই। কারণ তিনি প্রমাণ করেছেন অনেক আগেই বাংলাদেশের জন্য কি করতে হবে সেই দাবি দেওয়া 31 দফা কর্মসূচি দিয়েছেন।